আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ৩টি ইসিম পড়ে হাতের তালুতে ফু দিন। স্বামী অথবা যে কেউ আপনার আয়ত্তে চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের নামের আমলের যে পাওয়ারফুল এটা নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে জেনেছেন। আর আপনার ঘরের ভিতরে যদি অশান্তি থাকে, বিভিন্ন রকম শত্রু থাকে বা আপনার শ্বশুর, শাশুড়ি, স্বামী বা স্ত্রী বা আপনার ননদ বা আপনার কাছের কেউ আপনার শত্রু হয়ে যায়, তারা আপনার সাথে অত্যাচার করে। যে সমস্ত বোন তার স্বামীর অত্যাচারের কারণে অনেক বেশি পেরেশান হয়ে আছেন। স্বামী আপনার কোনো কথা মানে না, স কথা শোনে না, আপনাকে শুধুই অনর্থক বকাঝকা করে, তাদের জন্য এই আমলটা অনেক পাওয়ারফুল হতে পারে ইনশাআল্লাহ। আল্লাহর ৩টি ইসিম পড়ে হাতের তালুতে ফু দিন। স্বামী অথবা যে কেউ আপনার আয়ত্তে চলে আসবে ইনশাআল্লাহ। আসুন আমলটা একটু, একটু করে আমরা জেনে নেই। দেখুন, পবিত্র এশার নামাজের পরে আপনি আমলটি করবেন। পবিত্র এশার নামাজের পরে আপনি যখন আমল করতে বসবেন, অবশ্যই পাক পবিত্র হয়েই তো বসবেন। হ্যাঁ? তারপর আপনি দুরূদ শরীফ পড়ে নিবেন ১১ বার বা ৩ বার। কমপক্ষে ৩ বার আপনি দুরূদ শরীফ পড়ে নিবেন। দুরূদ ইব্রাহিম হতে পারে বা সবচেয়ে ছোট দুরূদ হতে পারে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই দুরূদটা আপনি ৩ বার পড়ে নিবেন। তারপর আপনি তারপর আপনি ইয়া ওয়াদুদু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ইয়া ওয়াদুদু নামটি ৭ বার পড়বেন। তারপর আপনি ইয়া হাকিমু এই নামটিও ৭ বার পড়বেন। তারপর আপনি দেখুন ইয়া কারিমু এই নামটিও আপনি ৭ বার পড়বেন। অতঃপর আপনি দুরূদ শরীফ আবার আপনি ৩ বার পড়বেন। এখানে দেখুন, শুরুতেই বলেছিলাম দুরূদ শরীফ ৩ বার, ইয়া ওয়াদুদু ৭ বার, ইয়া হাকিমু ৭ বার, ইয়া কারিমু ১০ বার, দুরূদ শরীফ আপনি ৩ বার পড়বেন। তারপর কি করবেন দেখুন, যাকে কাবু করতে চান তার নাম আপনি ৩ বার নিন। এখন মনে করুন আপনার স্বামীর নাম আব্দুল হান্নান। মনে করেন আপনার স্বামীর নাম আব্দুল হান্নান। তার নাম আপনি ৩ বার নিলেন। তারপর ডান হাতের তালুতে আপনি ফু দিতে হবে। ডান হাতের তালুতে আপনি ফু দিয়ে মুখটা বন্ধ করে নেবেন। মুখটা শক্ত করে বন্ধ করে নেবেন। নরমাল করে না, একটু শক্ত করে আপনি মুষ্টিবদ্ধ করে নেবেন। তারপরে কি করবেন দেখুন, আপনি চোখ বন্ধ করে নেবেন। মুখ কিন্তু বন্ধ থাকবে। তারপর চোখ বন্ধ করে ২-৩ মিনিট স্বামী বা যাকে বাধ্য করতে চান তার কথা আপনি বলুন। চিন্তা করুন যে আমি আল্লাহ, তুমি তাকে বাধ্য করে দাও। আর আপনি দেখছেন, কল্পনা করে সে আপনার বাধ্য হয়ে গেছে, আপনার কথাবার্তাগুলো শুনছে। এমনটা যদি আপনি দেখেন, এভাবে চিন্তা করুন যেন সে আপনার বাধ্য হয়ে গেছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এভাবে আপনি চিন্তা করতে করতে তারপর কি করবেন দেখুন, হাতের তালু খুলে তালুতে আবার ফু দিন। এভাবে আপনি ৭ দিন করুন। ৭ দিন ইনশাআল্লাহ আপনি ফল পেয়ে যাবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ৩টি নাম আপনারা পড়ুন। আর মনে রাখবেন আরও কিছু নাম আছে। এই নামগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি পাওয়ারফুল নাম ইয়া লতিফ। ইয়া লতিফ পড়ে আপনি আপনার স্বামীর দিকে ফু দিবেন। সামনে গেলে আপনি ফু দিবেন, ইনশাআল্লাহ তিনি আপনার প্রতি দয়াশীল হয়ে যাবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।